মুখ্যমন্ত্রী বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই এক জায়গায় ধর্না ধর্মতলা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলার মানুষকে নিজের গোলাম ভাবেন। উনি যা বলবেন সবাইকে শুনতে হবে। উনি সিএ করতে দেবেন না, সিএ হয়ে গেছে। উনি এসআইআর করতে দেবেন না, এসআইআর হচ্ছে। এসআইআর উনার বাধা দেওয়ার জন্যে আজকে এই পরিস্থিতিতে 60 লাখ লোকের ঝুলিয়ে আছে ম্যাটারটা। সুপ্রিম কোর্টে উনি গিয়ে মানে এমন কাজ করে দিয়েছেন যে জুডিশিয়ারি লোকগুলোকে এখন এই ইনভেস্টিগেশনে বা এই ইনকোয়ারিতে বসতে হচ্ছে। আপনারা সবাই জানেন পশ্চিমবাংলা জুডিশিয়ারি অবস্থাটা কী আছে। লোয়ার কোর্টে জজ নেই, কোনো ভ্যাকেন্সি নেই, কোনো চাকরি নেই, কোনো জায়গায় বিডিও নিয়োগ হয় না, কোনো জায়গায় এসডিও নিয়োগ নেই, সব জায়গায় অফিস খালি, সব জায়গায় কন্ট্যাকচুয়াল বেসিসে চলে। এখন বাংলার পরিস্থিতি আছে যে জুডিশিয়ারিতেও কন্ট্যাকচুয়াল চলছে। সেই জায়গা জুডিশিয়ারির কেস খামারি দেখবে না ইয়ে করবে। এই জন্যে যা পরিস্থিতি এখন আছে, 60 লাখ করতে গেলে কিছু না হলে 4 মাস লাগবে। সেই পরিস্থিতি মমতা ব্যানার্জির জন্যে হয়েছে। আজকে মমতা ব্যানার্জি ওই জাঁতাকালে ফেসে গেছেন। সুপ্রিম কোর্টে গিয়ে বড় বড় কথা বলেছিলেন। সুপ্রিম কোর্ট বলে ঠিক আছে, আমি জুডিশিয়ারি লোককে বসাচ্ছি। এবার জুডিশিয়ারি লোক করতে পারবে না, এটা সবাই জানে। কেন, জুডিশিয়ারি তো কাজ আছে, জুডিশিয়ারির অবস্থা খুব খারাপ আছে। এখন মমতা ব্যানার্জি আবার একটা নাটক, ওই পা ভাঙা, নাক ভাঙা, কান ভাঙা, মাথা ভাঙা নাটক করতে করতে আবার অবস্থানে বসবেন। এই অবস্থানে বসে রাজীব কুমারকে লাল ডায়েরির জন্যে বাঁচাতে জন্যে ওখানে অবস্থানে বসেছিলেন। এখন উনি অবস্থান বসলে কিছু হবে না, উনি হাঙ্গার স্ট্রাইক করুন, ভুখ হরতাল। আমি কি বলছি শুনে নিন। উনি হাঙ্গার স্ট্রাইক করুন। আগে সোনালী গুহ চকলেট খাওয়াতে, এখন চন্দ্রিমা ভট্টাচার্য চকলেট খাইয়ে উনাকে ও রাত্রিবেলা মানুষকে বোকা বানাবার জন্য আবার পর্দা বন্ধ হবে, চকলেট খাওয়ার শুরু হয়ে যাবে। এখন উনি জেনে শুনে এই মামলাটাকে কেচিয়ে ফেঁসে গেছেন। এখন এই চক্রব্যূহ থেকে বেরোতে পারছেন না। যদি ভোট হয় তাহলে 60 লাখ লোকের বাদ হয়ে ভোট হবে। যদি ভোট সময় পেরিয়ে যায় তাহলে রাষ্ট্রপতি শাসন হবে। তাহলে বুঝতেই পারছেন মমতা ব্যানার্জি আজকে এই দলটা, তৃণমূল দলটা কোনো পার্টি আর রয়ে যায়নি, এ সরকারি দল। এই দলে পুলিশ আছে, এই দলে আইএস আছে, এই দলে বিডিও আছে, এই দলে গুন্ডা আছে, এই দলে তোলাবাজ আছে। মমতা ব্যানার্জি সবাইকে সার্টিফাইড করেছেন এরা আমার দলের লোকেরা। ওনার দলের হয়ে কাজ করতে পারছে না, এই জন্য ওনার এই অসুবিধা, তার জন্য এই নাটক শুরু করেছেন। আরে মুরগি আর চুজা দুজনই তো থাকবে, আর থাকবে কে? আর তো কোনো থাকবে না, পার্টিতে কেউ থাকবে না। মুরগি থাকবে বা চুজা থাকবে, ওই অভিষেক ব্যানার্জি। মানুষকে মানুষ মমতা ব্যানার্জিকে চিনে নিয়েছে। আমি কালকে আমার পলিটিক্যাল পার্টি একটা যাত্রায় গিয়েছিলাম। ধরুন যাত্রায় 200 লোক ছিল, রাস্তায় যারা ছিল সবাই ভারত মাতাকে জয় জয় শ্রীরাম বলছিল। তো মানে তৃণমূল গন কেস, গো অ্যান্ড গন, কিছু নেই আর তৃণমূলে। এর আগে 26 দিন অনশন করেছিলেন ধর্মঘটে, তখন তো আপনি সাক্ষী ছিলেন বা আপনি ছিলেন। নিশ্চয়ই আমরা সাক্ষী ছিলাম। হ্যাঁ, দিনগুলো কীভাবে উনি কাটাতেন? দিনগুলো কাটাতেন ওই মাঝে মাঝে পর্দা বন্ধ হয়ে যেত, সয় অফ হয়ে যাবে, পর্দা বন্ধ হয়ে যাবে, খাওয়া দাওয়া শুরু হবে, আবার ঘুমিয়ে পড়বেন, আবার মুখটুক। মানে উনি নাটক তো ভালো জানেন। নাটক করে উনি বাংলার মানুষকে 15 বছর ধরে বোকা বানাচ্ছেন, কিছু না দিয়ে। একটা সরকার কিছু দিচ্ছে না, তার সত্ত্বেও মানুষকে বোকা বানাবার চেষ্টা করছে। না ডিএ পয়সা দিল, না কোনো চাকরি দিচ্ছে। আজকে অমিত শাহজিকে বলতে বাধ্য হতে হয়েছে কি 8 মাসের মধ্যে সমস্ত সরকারি ভ্যাকেন্সি আমি পুরো করব। আজকে অমিত শাহজি বলেছেন কি 45 দিন মধ্যে আমরা পশ্চিমবাংলায় যে যাদের চাকরি চলে গেছে তাদের 5 বছর এক্সটেনশন করব, 45 দিনের মধ্যে এটা করব। তো মমতা ব্যানার্জি বাংলার মানুষকে ভাতাজীবী বানিয়ে দিয়েছেন। আর কিছু মুসলমান আছে যারা ওনার কথা শুনে এইসব লাফালাফি করে ওখানে ইরানে
খুমাইনি আন্ডা দেবে, আন্ডাটা ফুটবে পশ্চিমবাংলায় এসে, তো সব আছে, কিছু চলবে। ধর্ণা কবে নিতে পারে, মানে কি লাভ হবে? আমি কি মমতা ব্যানার্জি পিয়ে আছি কি ধর্না কবে উনি তুলবেন, ধর্না কবে উনি সরাবেন, আমি এটা বলতে পারবো না। বাংলা পুলিশ বলছে যে আমরা গ্রেফতার করলাম তাকে, হাবড়া যে মার্ডার কেসে আসামিদেরকে নিয়ে আসলাম। গ্রেপ্তার করলো না সারেন্ডার করালো? গ্রেপ্তার করলো না সারেন্ডার করালো? যদি গ্রেপ্তার যেখান থেকে করেছে একটু সিসিটিভি ফুটেজ আনান তো, তখন বুঝতে পারবে গ্রেপ্তার হয়েছে না সারেন্ডার হয়েছে। Audio